ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আলোচনা করবো 148 পেজের এমসিকিউ, এসিকিউ এবং গ্রামার যা আছে। বাট আই লাইক দ্য সাউন্ড অফ আর ভয়েস। আমি তার ভয়েসের অর্থাৎ কণ্ঠস্বরের সাউন্ডটা পছন্দ করতাম। এছাড়াও স্পিকার আর কি পছন্দ করতো মেয়েটির? উত্তরটা হবে সাউন্ড অফ আর স্লিপার, তার চটির আওয়াজ। ওকে, নেক্সট, আব্দুল কালাম ওয়াজ এ বয় অফ তামিল ফ্যামিলি। তোমরা সবাই জানো তামিল ফ্যামিলির সন্তান ছিলেন। মিসেস জোন্স হিটেড কি উত্তপ্ত করেছিলেন? মিল্ক, টি, লিমা বিনস অ্যান্ড হ্যাম। অবশ্যই লিমা বিনস অ্যান্ড হ্যাম। 3 questions is what? শর্ট স্টোরি, একটা ছোট গল্প, তাই না? তারপরে দ্য ট্রি উইল নট বি কিল্ড বাই এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ, প্রথম লাইনেই রয়েছে হয়তো। দ্য সানস রেইজ স্ট্রিম দ্য ভ্যালি ফ্রম স্কাই ওয়েস্ট ইচ মাউন্টেন টপ, অবশ্যই মাউন্টেন টপ। দ্য কমপ্লেকশন অফ দ্য আই অফ ইভেন ইজ গোল্ডেন, ওখানে লেখা ছিল না গোল্ড কমপ্লেকশন। তাহলে এখানে বন্ধুরা তোমরা কমেন্টে জানাও আই অফ ইভেন বলতে কাকে বোঝানো হয়েছে। নেক্সট, দ্য সাইলেন্স অফ এ উইন্টার ইভিনিং ইজ কজড বাই ফ্রস্ট, তুষার সৃষ্টি করেছে সন্ধ্যাবেলা নীরবতা। অ্যাকর্ডিং টু লোমব, স্কুইজার গোজ অ্যান্ড স্টার্টস ওরিং এ ক্যাট, শিপ, কাউ, পিগ। উত্তরটা হবে শিপ। লোমব ইজ 35 years old, সবাই জানো। হোয়াট এ ওয়েট অফ মাই শোল্ডার্স, আমার শোল্ডার থেকে, আমার কাঁধ থেকে কত ওয়েট নেমে গেল, কে বলেছে? অবশ্যই চুবুকপ বলেছে, যেহেতু মেয়ের বিয়ে হয়ে গেল তার বোঝা যেন নেমে গেল। নেক্সট, দ্য সেটিং অফ দ্য প্লে ইজ ইন চুবুকপস কান্ট্রি হাউস, চুবুকপের দেশের বাড়িতে এই নাটকটি শুরু হয়েছিল। তারপরে দেখে নেবো এসিকিউ, হোয়ার ডিড দ্য হারমিট লিভ, হারমিট কোথায় বাস করতো? দেখে নাও, দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড, হারমিট একটা জঙ্গলে থাকতো যেটাকে সে কখনো ছেড়ে যায়নি। উড পর্যন্ত লিখলেও হবে। পরের প্রশ্ন, হুইচ আনসার ওয়াজ গিভেন কনফিডেন্টলি বাই দ্য ন্যারেটর টু দ্য গার্ল, কোন উত্তরটিকে কনফিডেন্টলি ন্যারেটর দিয়েছিল মেয়েটিকে? দেখো, দ্য গার্ল আস্কস দ্য ন্যারেটর, মেয়েটি ন্যারেটরকে জিজ্ঞেস করেছিল ইফ হি কুড সি এনি অ্যানিম্যালস ইন দ্য ফরেস্ট নিয়ার দেরার নিকটে যে জঙ্গল আছে সেখানে কোনো অ্যানিম্যালস দেখতে পাচ্ছি কিনা। তার উত্তরে সে বলেছিল কনফিডেন্টলি, ইন রিপ্লাই টু দিস কোয়েশ্চেন হি কনফিডেন্টলি সেইড নো, তাহলে আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিল যে না, সে কোনো প্রাণী দেখতে পাচ্ছে না। পরের প্রশ্ন, হোয়াট ইজ এ ডে বেড, ডে বেড বলতে কি বোঝানো হয়েছে? দেখো, ডে বেড ইজ এ মাল্টি ফাংশনাল ফার্নিচার, আ কম্বিনেশন অফ বেড অ্যান্ড সোফা, সোফা এবং বেডের একটা কম্বিনেশন, দ্যাট ফিটস ওয়েল, যেটা খুব ভালোভাবে ফিট করে যায়, ইন এ লিভিং রুম, গেস্ট রুম অর হোম অফিস। ইন দ্য আইস হ্যাবিট হোয়াট ইজ মেনশনড অ্যাজ ট্যান্টালাইজিং, এই প্রশ্নটা বারবার দেখতে পেয়েছো তোমরা, কোনটি ট্যান্টালাইজিং? তাহলে আমরা লিখবো ইন দ্য আইস হ্যাবিট দ্য পারফিউম ফ্রম দি গার্লস হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং, উত্তরটা হচ্ছে দ্য পারফিউম ফ্রম দি গার্লস হেয়ার। হাউ হ্যাজ কালাম ডেসক্রাইবড হিজ প্যারেন্টস, কালাম কীভাবে তার বাবা মাকে বর্ণনা করেছে? দেখে নাও, কালাম হ্যাজ ডেসক্রাইবড হিজ প্যারেন্টস অ্যাজ টল অ্যান্ড হ্যান্ডসাম, সোজা উত্তর, টল এবং হ্যান্ডসাম বলে বর্ণনা করেছে। হুম ডিড জয়নুল আবদিন আস্ক পিপল টু থ্যাঙ্ক, জয়নুল আবদিন কাকে ধন্যবাদ দিতে বলেছেন মানুষজনকে? তাহলে জয়নুল আবদিন আস্কড পিপল টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল, জয়নুল আবদিন মানুষজনকে বলেছেন ঈশ্বরকে বা আল্লাহকে ধন্যবাদ দিতে, যিনি কিনা মার্সিফুল, করুণাময়, দয়াময়। হোয়াট ওয়াজ রজার ওয়ারিং, রজার কি পরেছিল? খুব ভালো প্রশ্ন। দেখো, রজার ওয়াজ ওয়ারিং ব্লু জিন্স অ্যান্ড টেনিস শুজ, এটা কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, কি জিন্স পরেছিল এবং কি শুজ পরেছিল। হাউ মেনি টাইমস ডিড দ্য জার আস্ক দ্য হারমিট টু অ্যান্সার হিজ কোয়েশ্চেন্স, কতবার জার হারমিটকে বলেছিল উত্তর দেওয়ার জন্য তার প্রশ্নের? খুব ভালো প্রশ্ন। তাহলে উত্তরটা হবে দ্য জার আস্কড দ্য হারমিট টু অ্যান্সার হিজ কোয়েশ্চেন্স 3 times বা থ্রাইস, 3বার বলেছিল, মনে রাখবে। চলে যাব কবিতার এসিকিউতে। হোয়ার ডু দ্য লিভস স্প্রাউট ফ্রম, পাতাগুলো কোথা থেকে গজিয়ে ওঠে? তাহলে আমরা লিখব দ্য লিভস স্প্রাউট ফ্রম দ্য লিপ্রাস হাইড অফ দ্য ট্রি, গাছের কুষ্ঠরোগের ন্যায় বাকল বা ছাল থেকে, হাইড মানে ছাল। হোয়াট ইজ মেন্ট বাই দ্য হেভি আন্ডারগ্রোথ, খুব ভালো প্রশ্ন, হেভি, এই সমস্ত ফ্রেজগুলো ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখবে। হেভি আন্ডারগ্রোথ বলতে কি বোঝানো হয়েছে? উত্তরটা দেখে নাও, হেভি আন্ডারগ্রোথ মিন্স বুশেস অ্যান্ড শ্রাবস, অর্থাৎ ঝোপঝাড় এবং লতাগুল্ম, দ্যাট গ্রো, যেটা বেড়ে ওঠে, আন্ডার এ টল ট্রি, বড় গাছের নিচে। হোয়াট ডাজ শেক্সপিয়ার কম্পেয়ার হিজ ফ্রেন্ড টু, শেক্সপিয়ার তার বন্ধুকে কিসের সঙ্গে কম্পেয়ার করেছে? খুব সোজা। তাহলে উত্তরটা লেখো, শেক্সপিয়ার কম্পেয়ার্স হিজ ফ্রেন্ড টু আ সামার্স ডে, তাহলে আনসারটা হচ্ছে টু এ সামার্স ডে, এইটুকুনি অ্যান্সার। হোয়াই ডু দ্য বার্ডস হাইড ইন কুলিং ট্রিজ, পাখিরা কেন শীতল গাছের নিচে লুকিয়ে পড়ে? তাহলে দ্য বার্ডস হাইড ইন কুলিং ট্রিজ বিকজ দে আর ফেইন্ট উইথ দ্য হট সান অফ সামার,
তারা গ্রীষ্মকালের যে হট সান তাতে ফেইন্ট হয়ে যায়, মূর্ছা যায়, অজ্ঞান হয়ে যায়, তাই জন্য তারা লুকিয়ে পড়ে। হোয়াট ডাজ দ্য পোয়েট সাজেস্ট থ্রু দ্য এক্সপ্রেশন অ্যাঙ্করিং আর্থ? অ্যাঙ্করিং আর্থ বলতে কবি কী বুঝিয়েছে এর মধ্য দিয়ে? এই ফ্রেজটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখে নাও, বুঝে নাও। দিস ইজ এ মেটাফরিক এক্সপ্রেশন, ইট ইকুয়েটস আর্থ টু অ্যান অ্যাঙ্কর। ইহা ইকুয়েট করেছে মানে সমতা করেছে মাটিকে একটা নোঙরের সাথে। অ্যাজ অ্যান অ্যাঙ্কর হোল্ডস দ্য ফ্লোটিং শিপস ফার্মলি, যেমনটি একটি নোঙর ধরে রাখে ভাসমান জাহাজগুলোকে দৃঢ়ভাবে শক্ত করে, সিমিলারলি অনুরূপভাবে আর্থ হোল্ডস এ ট্রি ফার্মলি, মাটিও ধরে রাখে গাছকে দৃঢ়ভাবে। হাউ লং উইল দ্য পোয়েটস ফ্রেন্ড অ্যান্ড বিউটি লিভ? কবির বন্ধু এবং সৌন্দর্য কতদিন বেঁচে থাকবে? দেখে নাও অ্যান্সারটা। দ্য পোয়েটস ফ্রেন্ড অ্যান্ড বিউটি উইল লিভ, কতদিন বেঁচে থাকবে? সো লং অ্যাজ মানে যতদিন, দ্য পোয়েটস পোয়েট্রি উইল লিভ, দ্য পোয়েটস সনেটস উইল লিভ, পোয়েট্রি বা সনেট যে কোনো একটা লিখতে পারো, যতদিন বেঁচে থাকবে ততদিন বন্ধুর বিউটি এবং বন্ধু বেঁচে থাকবে। হোয়েন ডু দ্য রিডার্স কাম টু নো অ্যাবাউট দ্য ডেথ অফ দ্য সোলজার? কখন পাঠকরা জানতে পারে কবির এই সোলজারের মৃত্যু সম্পর্কে? তাহলে দ্য রিডার্স কাম টু নো অ্যাবাউট দ্য ডেথ অফ দ্য সোলজার অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম, কবিতার শেষে জানতে পারে। হোয়েন দে নোটিস, যখন তারা লক্ষ্য করে, টু বুলেট ওন্ডস ইন হিজ সাইড, তার পাঁজরে দুখানা বুলেটের ক্ষত। লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য পার্সন হাফ লস্ট ইন ড্রাউজিনেস ইমাজিন? অর্থাৎ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় হাফ লস্ট ব্যক্তি কী কল্পনা করে? তাহলে দ্য পার্সন হাফ লস্ট ইন ড্রাউজিনেস ইমাজিনস দ্য ক্রিকেট টু বি দ্য গ্রাস হপার, অর্থাৎ ক্রিকেটকে মনে করে গ্রাস হপার অ্যামাং সাম গ্রাসি হিলস, অর্থাৎ কোনো ঘাসময় পর্বতের মধ্যে ক্রিকেটকেই মনে করে যে গ্রাস হপার। আসলে তো গ্রাস হপার নয়, আসলে ক্রিকেট হবে, কিন্তু তিনি কল্পনা করেন যে গ্রাস হপার। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি, শরীর খুব খারাপ লাগছে। পরের দিন আমি গ্রামার এবং আনসিন দিব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।